নমস্কার, আমি জ্যোতিষশাস্ত্রী শ্রী সনাতন বলছি। আজকে আপনাদের বলবো একাদশ ভাব সঙ্গে কোন কোন গ্রহ বা একাদশ ভাব কোন কোন ভাবের সঙ্গে সম্পর্ক স্থাপন করলে জীবনে সাফল্য লাভ হয় এবং বিভিন্ন প্রচেষ্টা যে সাফল্য লাভ হয় একাদশ ভাবের অবস্থানের ফলে। আজকে আমি তা দেখাবো। আগের দিন দেখিয়েছি একাদশ ভাব দ্বাদশ ভাবের অবস্থানের ফল। আজকে একাদশপতি কোন কোন ভাবের সঙ্গে বা কোন কোন গ্রহ সংযোগে কীরকম ফল লাভ দিতে পারে। যারা জ্যোতিষ শিখছেন বা জ্যোতিষ নিয়ে পড়াশোনা করছেন বা জ্যোতিষ নিয়ে পরবর্তীকালে প্র্যাকটিস করতে চান বা নতুন নতুন প্র্যাকটিসে বসেছেন, অনেক কিছু হয়তো জানা নাই বা জানেন, জেনেও অনেক সময় জানা মনে হয় না, অজানাই থেকে যায়, এরকম হয়, মনে আসে না। তারা এই ভাব বিচারগুলো যদি দেখেন তাহলে তাদের যে বিচারের ব্যবস্থা, যে প্রেডিকশন করার যে ক্ষমতা অনেক বৃদ্ধি পাবে। এবং যারা জ্যোতিষ কুণ্ডলী আছে যাদের, তারা নিজেরাও দেখতে পারবে যে এইভাবে যদি বিচার করা হয় তাহলে কি কি ফল লাভ হতে পারে এবং কোন গ্রহর সংযোগে কি কি ফল লাভ হতে পারে। এখানে আমি আজকে সেটাই দেখাবো, যাতে আপনারা ভালোভাবে বুঝতে পারেন বা বুঝে আপনাদের নিজেরটা নিজে কিংবা যারা যদি শিখছে তাদেরও উপকার লাভ হোক, যারা প্র্যাকটিস করছে নতুন নতুন তাদেরও উপকার, যারা নিজের কুণ্ডলী দেখতে জানেন না তারা দেখেও ব্যাপারটা বুঝতে পারবেন যে এরমভাবে থাকলে একাদশপতি বা দ্বাদশপতি যে কোনো গ্রহের প্রতি কার সঙ্গে সংযুক্ত হলে কীরকম ফল লাভ হয় আপনারাও বুঝতে পারবেন। আজকে বলবো যে একাদশপতি বিভিন্ন জায়গায় অবস্থান বা বিভিন্ন ভাবের সঙ্গে সম্পর্ক করে বা নক্ষত্র যোগে হোক, দৃষ্টিগত যোগে হোক বা ক্ষেত্র বিনিময় যোগে হয়ে কীরকম ফললাভ হতে পারে। আসুন, ধরুন লগ্ন সিংহ লগ্ন, তাহলে একাদশপতি হবে বুধ, মিথুন রাশি অধিপতি হচ্ছে বুধ, মিথুন হচ্ছে একাদশপতি। এই একাদশপতি যদি লগ্নে থাকে, একাদশপতি বুধ যদি লগ্নে থাকে, দেখলাম বুধ যদি লগ্নে থাকে তাহলে কি হবে না, বুধ যদি লগ্নে থাকে একাদশপতি, তাহলে জীবনে সব বিষয় সাফল্য লাভ করে, জাতকের মনের ইচ্ছা কিন্তু পূর্ণ হয় যদি একাদশপতি বুধ লগ্নে অবস্থান করে। এবার যদি তার সঙ্গে দ্বিতীয় ভাবে সংযোগ ঘটে, দ্বিতীয় ভাব কীরকম, ধরুন এই যে লগ্নপতি রবি এখানে রইল, তাহলে লগ্নের দ্বিতীয় হচ্ছে এই, তাহলে রবি লগ্ন দ্বিতীয় একাদশপতির সঙ্গে সম্পর্ক করল। বুধ লগ্নে আছে, বুধ লগ্ন কন্যা দ্বিতীয়পতি, বুধ একাদশপতি, তাহলে বুধের মাধ্যমেও সংযোগ ঘটেছে। আবার রবি এখানে অবস্থানের জন্য রবির মাধ্যমেও একাদশ দ্বিতীয় সম্পর্ক ঘটেছে এবং লগ্নের সম্পর্ক ঘটেছে। দেখুন, রবি যেহেতু দ্বিতীয় বসে আছে, তাহলে দ্বিতীয় ঘরের মালিক বুধ, একাদশের মালিক বুধ, আর রবি নিজে লগ্নের মালিক, তাহলে 3 2 1 11 কানেকশন হল। তার ফলে জাতকের আয় ভালো হবে, আয় ইনকাম যাকে বলে, আর আর্থিক অবস্থা জাতকের কিন্তু ভালো হবে। বোঝা গেল ব্যাপারটা, যে এরম থাকলে আর্থিক অবস্থা তার ভালো হয়। অনেকে বলে না জ্যোতিষে তো বুঝতে পারে তার আর্থিক অবস্থা ভালো কি খারাপ। লগ্নপতি যদি দ্বিতীয় থাকে, একাদশপতি যদি দ্বিতীয় থাকে, নবমপতি যদি দ্বিতীয় থাকে, এইসব দেখে বোঝা যায় জাতক বা জাতিকা, কিংবা দশমপতি যদি দ্বিতীয় থাকে, বোঝা যাবে যে জাতক বা জাতিকার অর্থনৈতিক অবস্থা কিন্তু ভালো হবে। এবার এই একাদশপতি যদি ষষ্ঠ ঘরের সঙ্গে সম্পর্ক করে, এখানে হচ্ছে কি লগ্ন, তাহলে ষষ্ঠপতি কি হবে, শনি।
এই একাদশপতি যদি শনি সঙ্গে ধরুন একাদশপতি বুধ এখানে বসে, তার সঙ্গে শনি, তাহলে ষষ্ঠ সঙ্গে সম্পর্ক, শনি ষষ্ঠ ঘরের মালিক শনি, এবং সপ্তম ঘরে সপ্তমও সংযোগ ঘটেছে। আমি যেহেতু এটা ষষ্ঠ দেখাচ্ছি তাই ষষ্ঠের কথাই বলব। তাহলে কীরকম হলো না, এই বুধ এখানে থাকবে না, বুধ তখন এখানে চলে আসবে। রবি ধরুন রবি ঘরেই রইল, রবি দ্বিতীয় থাকলো না, দ্বিতীয় থাকলো না, রবি এখানেই রইল, রবি এখানেই রইল, লগ্নে রইল, বুধ শনি এখানে কানেকশন করল। তাহলে কি হলো, একাদশপতি দ্বিতীয়পতি কানেকশন হলো, আর কি ষষ্ঠপতি কানেকশন হলো। দেখুন ষষ্ঠপতি শনির সঙ্গে বুধ যুক্ত, তার ফলে জাতক মানে যে কোনো প্রচেষ্টা বা চেষ্টা করলে জাতক কিন্তু সফলতা লাভ করবে। এরকম যদি কারো গ্রহচক্রে রাশিচক্রে এরকম যোগ থাকে, যেমন একাদশপতির সঙ্গে ষষ্ঠপতির সম্পর্ক, একাদশপতির সঙ্গে ষষ্ঠপতির সম্পর্ক হয়ে গেছে, এবং একাদশপতি যেহেতু দ্বিতীয়পতির সঙ্গে সম্পর্ক হয়েছে, তাহলে যদি কোনো কর্ম করে বা কোনো কিছু করতে যায়, পরিশ্রম হোক, কাজ হোক বা যে কোনো কর্ম, সেটাই কিন্তু জাতকে সাফল্য লাভ করবে। এবার এই একাদশপতি বুধ, এটাকে মুছে দিই তাহলে আপনি ভালো বুঝতে পারবেন। ধরুন এই একাদশপতি বুধ চতুর্থ ভাবের সঙ্গে সম্পর্ক করবে, চতুর্থ। তো একাদশপতি বুধ কোথায় আছে না, এই একাদশপতি লগ্ন যদি এইটা হয় তাহলে সপ্তম অষ্টম নবম, একাদশপতি ধরুন এই নবমে বুধ বসে আছে, বুধ নবমে বসে আছে। নবমপতি কোথায় বসে আছে না একাদশে, মঙ্গল একাদশে বসে আছে। দেখুন তাহলে কি কানেকশন হলো না, চতুর্থ, নবম এবং একাদশ দ্বিতীয়। তাহলে এই চতুর্থর অধিপতি মঙ্গল আর নবমের অধিপতি মঙ্গল একাদশে বসে আছে। এই যে চতুর্থ দেখছেন, চতুর্থের অধিপতি বৃশ্চিক রাশির অধিপতি কিন্তু মঙ্গল, আবার বুধ হচ্ছে নবমে বসে আছে, আবার মঙ্গল একাদশে বসে আছে। তাহলে কী সংযোগ হলো না, মঙ্গলের মাধ্যমে চতুর্থ এবং নবমের সম্পর্ক হলো কার সঙ্গে, একাদশ এবং দ্বিতীয়ের সঙ্গে। যেহেতু এটা একাদশ নিয়ে বলা হচ্ছে তাই একাদশের যোগটাই আমি বা সম্পর্কটা দেখাচ্ছি, দ্বিতীয়টা আপনি এসে যাচ্ছে। তো এইখানে মঙ্গল একাদশে বসে আছে এবং একাদশপতি নবমে বসে আছে। এর সঙ্গে কি বলছে না, বৃহস্পতি, ধরুন বুধের সঙ্গে বৃহস্পতি যদি যোগ হয়, কিংবা শনি যদি যোগ হয়, কিংবা শনি যোগ হলো, এটা যোগ যদি না হয়, দৃষ্টিগত যদি যোগ হয়, শনি ধরুন এখানে বসে আছে, তাহলে শনির দৃষ্টি বুধের ওপর পড়বে। একাদশপতির সঙ্গে হয় সম্পর্ক করতে হবে, নাহলে যুক্ত হতে হবে, না দৃষ্টি লাভ করতে হবে। তাহলে এইরকম ঘটনা যদি ঘটে তাহলে দেখবেন জাতক পড়াশোনার ক্ষেত্রে বা গবেষণার ক্ষেত্রে জাতক সফল হবে, এবং মানে পিএইচডি ডিগ্রি লাভ করবে। এরকম যদি সংযোগ থাকে, কীরকম সংযোগ না, চতুর্থ একাদশপতির সঙ্গে চতুর্থ, নবম, আর একাদশপতি তো নিজেই, একাদশপতির সঙ্গে চতুর্থ নবমের সম্পর্ক, তার সঙ্গে বৃহস্পতি বা শনি, বৃহস্পতি শনি যদি সংযুক্ত হয় কার সঙ্গে, একাদশপতির সঙ্গে। এখানে একাদশপতি বুধের সঙ্গে বৃহস্পতি শনির সম্পর্ক ঘটেছে, মঙ্গল নবম আর চতুর্থের অধিপতি একাদশে বসে আছে। তাহলে এদের সম্পর্ক ঘটার জন্যে কি হলো না, জাতক গবেষণায় সফল হবে।
আবার কি হচ্ছে না, এই অষ্টমের যদি বা দ্বাদশের কোনো মানে যোগ থাকে, তাহলে কিছুটা বাধা আসবে। অষ্টম বা দ্বাদশ যোগ হলে কিছুটা বাধা আসবে। এই হচ্ছে একাদশপতি সম্পর্ক কিভাবে করতে হয়। একাদশপতি যদি 6 আর 12 ভাবে নির্দেশ হয়, 6 আর 12, এইখানে আমি রেখে দিলাম, বন্ধ করে এগুলো মুছে দিচ্ছি। শুধু লগ্নই থাকলো, লগ্ন হচ্ছে রবি। এই একাদশপতি বুধ যদি 6ষ্ঠ ভাবের সঙ্গে যুক্ত হয়ে আবার দ্বাদশ ভাবের সঙ্গে যুক্ত হয়, তাহলে কিন্তু জাতক রোগ হলে রোগ মুক্তি সহজে হবে না। কীরকম? ধরুন একাদশপতি দ্বাদশে বসে আছে বুধ ধরুন দ্বাদশ বসে আছে, ষষ্ঠপতি শনি এখানেই বসে আছে, বুধের সঙ্গে সম্পর্ক করেছে। তাহলে একাদশপতির সঙ্গে দ্বাদশপতির সম্পর্ক হলো এবং ষষ্ঠপতিরও সম্পর্ক হলো, ষষ্ঠপতি শনি, এরকম দৃষ্টিগত সম্পর্ক। এর ফলে কি হবে, জাতকে যদি রোগ হয় তাহলে কিন্তু সহজে মুক্তি লাভ হবে না। আবার কি না, একাদশপতি যদি পঞ্চমে থাকে, বুধ যদি পঞ্চমে থাকে, তাহলে আবার রোগ থেকে মুক্তি লাভ হবে। ধরুন বুধ এইখানে থাকলো না, দ্বাদশে গেল না, বুধ পঞ্চমে অবস্থান করলো। একাদশপতি পঞ্চমে অবস্থান করলে জাতকে রোগ হলে রোগ মুক্তি হবে, এটা মানে একদম গ্যারান্টি। এবার একাদশপতি যদি আপনার অষ্টম ভাবের সঙ্গে যদি যোগ না হয়, অষ্টম বলতে এখানে সপ্তম অষ্টম, এই অষ্টম, মানে একাদশপতি যদি অষ্টমে বসে থাকে বা একাদশপতি এখানে রইল, হ্যাঁ, অষ্টমপতি যোগ হলো বৃহস্পতি এখানে, সেই ক্ষেত্রে কিছু বাধা বিপত্তি আসবে এবং কি হবে না, আপনার যে জীবনের যে মনোবাঞ্ছনাগুলো আছে সেগুলো কিন্তু পূরণ হবে না। একাদশপতি যদি এক বলতে লগ্ন, দশম পতির সঙ্গে যুক্ত হয়, দশমপতি, ধরুন একাদশপতি এখানেই আছে, বুধ এখানে রইল, তাহলে বুধ কার সঙ্গে 10 আর একাদশ তৃতীয়ের সঙ্গে সংযুক্ত করেছে। বুধ দশমপতি হচ্ছে শুক্র যেহেতু দশমপতি, বুধ দশমে যদি থাকে, একাদশপতি দশমে, তাহলে তৃতীয়ের সঙ্গেও সম্পর্ক করছে। শুক্র হচ্ছে দশমের কারক গ্রহ, তার সঙ্গে যদি মঙ্গল যুক্ত হয়, মঙ্গল যুক্ত হলে জাতক নিজের প্রচেষ্টায় সাফল্য লাভ করবে, মানে জাতক অন্য কারো সাহায্য প্রয়োজন হবে না। কীরকম না, যদি একাদশপতি দশমে থাকে, এই যে ধরুন একাদশপতি এই সিংহ লগ্নের, মিথুন হচ্ছে একাদশপতি, মিথুনের অধিপতি বুধ আছে দশমে, তার সঙ্গে মঙ্গল যুক্ত যদি হয়, তাহলে জাতক নিজের প্রচেষ্টায় জীবনে সাফল্য লাভ করে, তার কোনো মানে অন্য কারো সাহায্যের দরকার পড়ে না, সে নিজেই সব কিছু করে ফেলতে পারে বা নিজে যে চেষ্টা করবে তাতেই তার সাফল্য লাভ হবে। এবার আছে আরও অনেক ঘটনা আছে বলা যায়, কিন্তু ওই যে ভিডিও বেশি বড় হয়ে গেলে অনেকেই দেখতে পছন্দ করে না, ছোট ভিডিও অনেকে দেখতে পছন্দ করে। এবার যদি মানে একাদশপতির যে আরও মানে বিচার, এটা আমি ভাগ 3-তে বলবো, আজকে ভাগ 2 বলছি, ভাগ 3-তে বলবো, তখন পুরোটা আপনারা জানতে পারবেন যে একাদশপতির সঙ্গে গ্রহ সংযোগ বা নক্ষত্র সংযোগ, এগুলো যখন সূক্ষ্ম বিচার দেখাবো
ডিগ্রিগত, নক্ষত্রগত, তখন আরও ভালোভাবে বুঝতে পারবেন বা সম্পূর্ণ বিচার হয়ে যাবে। তখন একাদশভাবে সম্পূর্ণ বিচার, তখন আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন যে একাদশপতি কেন, যে কোনো মানে লগ্নপতি হোক, দ্বিতীয়পতি হোক, সবারই আমি মানে এই দ্বাদশ ভাবের বিচার যে শেষ হলে ওই সূক্ষ্ম বিচারগুলো, লগ্নপতি সূক্ষ্ম বিচার, দ্বিতীয়পতি সূক্ষ্ম বিচার, সব ভাবে সূক্ষ্ম বিচার কী করে করতে হবে সেগুলো আপনাকে দেখাবো। সেটা দেখতে পারলে বা সেটা দেখে যদি বুঝতে পারেন, তাহলে জ্যোতিষ সম্বন্ধে আপনাদের অনেক জ্ঞান লাভ হবে এবং জ্যোতিষ প্রেডিকশন করতে আপনাদের কিন্তু দারুণ সুবিধা হবে। আমার মোবাইল নম্বর 9333828747। আমার সঙ্গে যোগাযোগ করতে হলে অবশ্যই এই নম্বরে যোগাযোগ করবেন। যে কোনো সমস্যার সমাধান করে থাকি। বৈবাহিক, চাকরি, সরকারি চাকরি, বেসরকারি, শিক্ষাগত, উচ্চশিক্ষা, বিদেশ যাত্রা, ছাত্র বা ছাত্রী কোন বিষয় নিয়ে পড়লে সাফল্য পাবে, গৃহ সমস্যা, সাংসারিক সমস্যা, বৈবাহিক সমস্যা এবং বিভিন্ন বিষয়ের উপর যে জ্যোতিষের যে বিভিন্ন বিষয় আছে, কে কোন বিষয়ের উপর সমস্যায় পড়েছে সেটা তো যে যার হয় সেই জানে। তারা যদি যোগাযোগ করেন তাহলে স্বল্প মূল্যে আমি বিচার করে থাকি। সঠিক বস্তু, সেটা রত্ন হতে পারে এবং বিভিন্ন মন্ত্র হতে পারে এবং বিভিন্ন আরও যেসব জিনিসপত্র আছে মানে প্রতিকারের যে রেমেডি, সেগুলোর দ্বারাও আপনার খুব মানে সঠিক, যেটাকে বলে আপনি দামি দামি পাথর নিলেই যে আপনার ভালো হয়ে যাবে তা কিন্তু নয়। সঠিক রত্ন সঠিক জায়গায় পড়লে, সঠিক বিচার করতে পারলে আপনার সাফল্য বা আপনার ভাগ্য বলুন, আপনার যে বাধাগুলো আছে সেগুলো দূর হবেই হবে। আজকে এই পর্যন্তই। আমার ভিডিওটা ভালো লাগলে লাইক, শেয়ার, কমেন্ট করবেন এবং যেতে যেতে একবার সাবস্ক্রাইব করে দেবেন। পরবর্তী ভিডিও যাতে আপনাদের কাছে তাড়াতাড়ি পৌঁছে যায় বা আমি উৎসাহ করতে পারি, যাতে আরও নতুন নতুন ভিডিও বা অন্য রকম ভিডিও জ্যোতিষ সম্বন্ধেই আরও যে কত বিচার আছে সেগুলো দেখাবো বা দেখতেও পাবেন এবং যারা শেখার তারা শিখতে পারবেন এবং যাদের জীবনের ঘটনাগুলো ঘটছে তারা এগুলো দেখে বুঝতে পারবেন যে হ্যাঁ, এরকমভাবে বিচার করলে অনেক কিছুই জানা যায়। আজকে এই পর্যন্তই। নমস্কার।